তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সিম্পল শম্পা ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এদিকে যাই হোক, এই ঘরে তো এখন রাত্রেবেলা করে ঘুমানো হয় না, যত এক্সট্রা কাপড় বিছানায় রেখে দিই, মন চাইলে রাত্রেবেলা গুছিয়ে রাখি, মন না চাইলে রাখি না। যাই হোক, কালকে রাত্রেবেলা গুছিয়ে রাখিনি এই ঘরটা, আর কাপড়গুলো শুধু ভাঁজ করে রেখেছি, কিন্তু জায়গা মতো রাখা হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই কাপড়গুলো জায়গা মতো রেখে দিচ্ছি। এখানে সেদিন মেলাবাড়িতে গিয়েছিলাম, মেলাবাড়ির কাপড়, স্কুলের কাপড়, যাই হোক, তারপরে বাড়ি পড়ার রেগুলার জামা, সব জামা কাপড়গুলো এখন জায়গা মতো রাখছি। আর শীতকালে যে কত জামা কাপড় কী বলবো, কাপড় দেখলে রাগ উঠে যায়। আর এদিকে যে এগুলো জামা তো সবসময় পরা হয় না, এই জামা কাপড়গুলো এখন গোদরের মধ্যে ঢুকিয়ে রাখছি। আমি উঠে পড়েছে, আর আজকে কিন্তু অনেক কাজ আছে, অনেক ছোটাছুটি আছে, ভেবে পাচ্ছি না কী করব আর কি না করব। এদিকে বিছানা কাপড়গুলো রাখা কমপ্লিট হয়ে গেল, বিছানাটা ঝাড় দিয়ে দিলাম। এই পায়ের পাপোশগুলো একটু ঝাড় দিয়ে ঝেড়ে তারপরে রোদ্দে রাখবো, একটু গরম গরম হলে কিন্তু ভালো লাগে। এদিকে তারপরে চলে আসলাম বারান্দায় ফুল গাছগুলোর মধ্যে জল দিচ্ছি, কারণ বাড়িতে হয়তো থাকবো না একদিন। আর এদিকে মা দেখো সকালবেলা গ্রিলগুলো ঢেকে দিয়েছে, কারণ এদিকে আমাদের এদিকে ধান ঝাড়া হচ্ছে মেশিনে, পুরো ধান মেশিনে ঝাড়লে কিন্তু পুরো ধুলো বেরোয়, নাহলে পুরো গ্রিল তারপরে ঘরের মেঝে নোংরা হয়ে যাবে। এই জন্য মা কাপড় দিয়ে পুরো বারান্দাটা ঢেকে দিয়েছে। এই ফুল গাছে জল দেওয়া হয়ে গেল, এখন এই টেবিলগুলো ভালো করে মুছে নিচ্ছি। এগুলো রোজই মুছি, তবে রোজে করলে কিন্তু বেশি একটা চাপ পড়ে না। এদিকে মেয়ে রাত্রেবেলা করে এই টেবিলেই খাওয়া দাওয়া করে, তাই টেবিলটা মুছে নিচ্ছি, টি টেবিলটা। আর এই টি টেবিলটা কিন্তু মেয়ে বেশি নোংরা করে খায় না, তো বেশি একটা এসে নোংরা করে খেলে তো ওকে বলতাম যে বাবা ডাইনিং টেবিলে গিয়ে খাও। আর তোমাদের দাদা ভাই এলে কিন্তু ওখানেই খাই। দিয়ে ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। তারপরে মেয়ে বলে চা খাবে আর চিড়ে ভাজা খাবে। সেদিন একটা দোকান থেকে চিড়ে ভাজা নিয়ে আসছি। মেয়ে বলছে যে মা চা বানাও, তুমি আর আমি চা আর চিড়ে ভাজা খাবো। আমি ঠিক আছে। তাই মেয়ে আর আমি এখন দুজনে মিলে গরম গরম চা আর চিড়ে ভাজা খাবো। আর চা আর চিড়ে ভাজা খেয়ে কিন্তু তারপরে আমরা যাব বাজারে, কারণ মেয়ের ড্রেসটা বানাতে দিতে হবে, কারণ সোমবারের মধ্যে লাগবেই। দেখি কোথায় অর্ডার নেয়, কারণ সেদিন কিনেই 2 জায়গায় গিয়েছি, বলছে যে না 2 দিনের মধ্যে দিতে পারবো না। কিন্তু করার কিছু নেই না, তাই না? ওরা যদি বানাতে না পারে, কারণ ওদের কাছে অনেক বিয়ের অর্ডার আছে, এর জন্য দিবে না। তারপরে বাড়ি চলে এলাম। যাই হোক, এখন চা চিড়ে ভাজা খাবো। আর বাবা মার জন্য কিন্তু রুটি বানিয়েছি। বাবা মা রুটি খাবে, দুধ রুটি খাবে, আর আমি আর মেয়ে চা আর চিড়ে ভাজা খেয়ে বেরিয়ে পড়বো। সাথে একটু নিলাম ব্রেডটা ছিল 2-3 দিন আগে খেয়েছিলাম কটা, আর 3-4 পিস আছে। রান্না সকালবেলা ব্রেকফাস্ট বানালাম, ঘরে কাজকর্ম শেষ। এই কালকে মেয়ের জন্য এই চুড়িদার পিসটা নিয়ে আসি, পরীক্ষা আছে, শারীরশিক্ষা পরীক্ষা সোমবারে, তাই এই চুড়িদারটা এখন বানাতে নিয়ে যাই। জানি না 2 দিনের মধ্যে পারবে কি পারবে না, হলে তো ভালোই, নাহলে কারো কাছ থেকে ম্যানেজ করতে হবে। আর তাড়াতাড়ি যাই, এসে পরে আবার রান্না করতে হবে, শুধু সকালবেলার ব্রেকফাস্টটা বানাই। চলো বাবা চলো। তারপরে তো ওইদিকে মেয়ের চুড়িদারটা বানাতে দিলাম। তারপরে মেয়ের জন্য এসে একটা কেক নিলাম, বাড়িতে গিয়ে কেক খাবে। নিউ মার্কেট থেকে কেক নিলাম। আর এখানে সবজির দোকানে আসলাম, কিছু সবজি নিয়ে যাব। যাই হোক, এসছি যখন, তাই কিছু একটা নিয়ে যাই, খালি হাতে যাব। তাই এদিকে সবজি কেনাকাটা হলো, অনেক কিছু নিয়েছি বাজার। যাই হোক, ঘরে গিয়ে তোমাদের দেখাবো। আর কিন্তু সময় অনেকটা হয়েছে, প্রায় 12টা 12:30 মতো হয়ে গেছে। যাই হোক, সবজি নেওয়া হয়ে গেল, এখন বাড়িতে যাচ্ছি। যাই হোক, দেখো কি রৌদ্র উঠেছে, কি আর বাড়িতে গিয়ে আবার রান্না আছে, কখন কি যে করব ভেবেও পাচ্ছি না। আর এদিকে দেওরের সাথে গল্প করছি। দেওর এই দেওরের সাথে কোথাও গেলে চিনতে হয় না। এই দেওর যদি বলি ভাই একটু দাঁড়াও তো, একটু ওয়েট করো তো, থাকে। আর এদিকে মেয়েকে বলছে যে বাবা বাড়িতে গিয়ে কিন্তু তোমার কাজ তুমি করবে। এইভাবে মেয়েকে বললাম, বাড়িতে গিয়ে কিন্তু আমাকে ডিস্টার্ব করবে না, আমি রান্নাবান্না করব। আর আজকে একটা নিমন্ত্রণ আছে, তাই দেখি যাওয়া হয় কি হয় না, কি করি ঠিক নেই, তোমাদের এখন বলতে পারছি না, আমি পরে দেখাবো। তো দেখো, সবার ফার্স্ট হচ্ছে একটা কেক আনছি। কেকের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখো জুস, এটাকে
হরলিক্স এনেছি। চামচ দেয় নাই। আর এখানে বাজার থেকে নিয়ে এলাম 2টো কেক আর হচ্ছে মেয়ের জন্য বোর্নভিটা নিয়ে এলাম, এটা সন্ধ্যাবেলা খেতে পাবে। গেলাম বাজার থেকে, এই যে টমেটো নিয়ে এসেছি, তারপরে হচ্ছে করলা, তারপরে শিম, কোয়াশ, মূলো, তারপরে যে বাঁধাকপি, ফুলকপি, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি, ঝিঙে, তারপরে হচ্ছে গাজর আর বেগুন আর হচ্ছে ধনেপাতা, আর এখানে হচ্ছে আদা নিয়ে এসেছি। এই হচ্ছে আমার আজকের বাজার। কেমন লাগলো বাজারগুলো আমার কমেন্ট করে বলো কেমন। বাজার থেকে আসলাম, মেয়ে ওইদিকে খাচ্ছে। এখন আমি ফটাফট রান্না করব, কারণ কটা বাজে, 12:30টার মতো বাজে, শুধু ভাত হয়েছে। এখন সবজি করব আর দেখি কি রান্না করা যায়। রান্না তো করতে হবে, বাবা মা বাইরে কাজ করছে, 12:30টার মতো বাজে, কারণ বাবা আবার 1টা-1টার দিকে খেতে আসে। যাই কোনো ব্যাপার না, আমার আজকে দরকার ছিল জন্য বাজারে গিয়েছি, নাহলে যেতাম না। তো ভাগ্যিস মেয়ে চুড়িদারটা বানাবে, আজকে শনিবার না বাবা, কালকে সন্ধ্যাবেলায় দিয়ে দিবে, সোমবারে মেয়ে পরে যেতে পারবে। ওটাই আমি মনে মনে টেনশন ছিল, চুড়িদার পরে যেতে পারবে কি পারবে না। কিনে আনলাম আশা করে, তো দিদিটাকে রিকোয়েস্ট করলাম বানিয়ে দাও, দিদি বলছে ঠিক আছে দিব। এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে তো ভাগ্নির ফোনের পর ফোন, তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম যে আজকে ভাগ্নির বার্থডে, যাই। তোমাদের দাদা ভাই বললো যে যাও, কালকে চলে এসো। তারপর এদিকে যাওয়ার পথে আমাদের দিদিভাই আমাদের পুকুর থেকে মাছ পেলো। যাই হোক, দেখো কত বড় মাছটা। এখন মানে পুকুরে জল কম, মাছগুলো যাই মরে মরে যাচ্ছে। যাই হোক, দিদিভাই পেলো, ভালোই হলো। তারপরে এদিকে আমি আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মেয়েকে বললাম যে বাবা চলো হেঁটে হেঁটে যাই, সবসময় তো টোটোতে ঘুরে যাই, আর ওয়েদারটা ভালো আছে। মেয়ে বলছে ঠিক আছে মা, হেঁটে হেঁটেই চলো। এদিকে যাওয়ার পথে দেখো হয়তো কোথাও বিয়ে আছে, বিয়ের জল ভরতে যাচ্ছে। আর মেয়ে আমার কাছে বলছে যে মা কবে যে আমার দাদার বিয়ে হবে, কবে যে আমার কাকুর বিয়ে হবে। দাদার বিয়েতে কিন্তু অথবা কাকুর বিয়েতে কিন্তু আমাকে একটা লেহেঙ্গা কিনে দেবে। যাই হোক, এটা বলছে এটা কিনবে ওটা কিনবে, আর বাচ্চা মানুষদের মুখে এখন এইসবই গল্প, তাই না। এদিকে অটোতে করে যাচ্ছি বোনের বাড়িতে, আর একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। আর দেখো আস্তে আস্তে প্রায় অন্ধকারই হয়ে গেল, আর ভাগ্নি আমাদের জন্য অপেক্ষা করছে, বারান্দায় বসে বসে দূর থেকে ডাকছে মাসিমণি মাসিমণি করে ডাকছে। মানে আমরা আসবো তখন থেকে ওর মুখে একটু হাসি, আর সারাদিন কিন্তু চুপচাপ করে শুয়েই ছিল। এই দেখো দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসছে আমাদের কাছে, মানে কি বলবো, আর করার কিছু নেই। আর এইদিকে আমার মেয়ে ওর মাসিমণিকে দেখো মানে ধাপ্পা বলে ভয় দেখাচ্ছে। আর যাই হোক, অনেক পরিশ্রম করে আসলাম, বাড়িতে রান্না বান্না বাজার ঘাট করে কি বলবো, বাচ্চারা তো বুঝে না, ওরা ভাবে যে মানে আসলেই হলো। আর আমাদের যে কত কাজ, কত মাথা টেনশন থাকে, তাই না। আর গ্রামে তো এখন কাজ শুরু হয়ে গেছে, মানে ভাগ্নিকে বুঝাচ্ছি বাবা আমার যাবো না, আমার আর দেখো ভাগ্নি কি খুশি। বোন বলছে কিছু করতে হবে না, আমার সমস্ত রান্না বান্না রেডি, তুই এখানে বসে বসে দেখ। আর কালকে আমার 9টা-10টার মধ্যে বাড়িতে পৌঁছাতে হবে, কারণ রান্না বান্না আছে। আর বার্থডের অর্ধেক অংশটি কালকে দেখো কেমন। টাটা।